আজকে এই ২ টা সোনালী মুরগি একসাথে রান্না করব। তো ভাবতেছিলাম যে কিভাবে রান্না করব, কোন পদ্ধতিতে রান্না করলে খেতে মজা হবে। ১ম এ ভেবেছিলাম যে রোস্ট রান্না করব, পরে ভাবলাম যে না অন্য কিছু ট্রাই তো করে সাথে, দেখি। সাথে YouTube এ সার্চ করলাম আর অনেকগুলো রেসিপি দেখার পর আমার একটা রেসিপি খুবই ভালো লাগছে। ভালো লাগছে বলতে কি আমার উপকরণগুলো সব ম্যাচ করে গেছে। এই কারণে আমি ওইটাই রান্না করব। লেখা তো ছিল মুরগির কোরমা, এখন রান্না করতে, করতে দেখি যে কি হয়। ১ম এই আমি চুলায় আমার ঐতিহ্যবাহী কালো কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইতে রান্না করে আমি যা কমফোর্ট পাই তা ফ্রাই প্যানে রান্না করে পাই না। তো আমি বেশিরভাগ সময় ঘরে এই কড়াইতেই রান্না করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখন সেই তেলে দিলাম মুরগির পিসগুলো। সবগুলো আমি এরকম আস্ত রাখিনি, শুধু একটা লেগ পিস রোস্টের মতন আস্ত রেখেছি। এগুলো আমি হালকা ভেজে নিব। একদম বেশি ভাজবো না। রোস্ট যেরকম ভাজে ঠিক ওইরকমই ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা, একটা করে আমি উঠিয়ে নিলাম। এটা এখন কোরমা হবে নাকি কি হবে সেটা তো আপনারা লাস্টেই বুঝতে পারবেন। তো আমি সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। একবারে কেচে-কুচে উঠাচ্ছিলাম যাতে কিছু থেকে না যায়। এগুলো পুড়ে গেলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে। এই তো আমার উঠানো শেষ। এখনো এই মাংসগুলো ভাজা বাকি। তো এগুলো সব আমি একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এরকম হালকা ভাজা, ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে ভেজে রাখা, উঠিয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিব। একসাথে মিলিয়ে দিলাম। কারণ এই বড় পিসগুলো আমি আগে ভেজে নিয়েছি, না হলে এগুলো সিদ্ধ হতো না। এই কড়াইতে এখন আমার সম্পূর্ণ রান্না হবে। আর এই মাংসগুলো আমি আর উঠাবো না। নেড়েচেড়ে ভালোমতো ভেজে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া শেষ। এখন আমি একটু নেড়েচেড়ে ভালোমতো মিশিয়ে নিব। মেশানো শেষে আমি এর ভেতর দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে এখন আমি আবারও একটু মিশিয়ে নিব যাতে প্রপার মসলাটা একসাথে মিশে যায়। এখন আমি এর ভেতর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এখন আমি আবারও ভালোমতো মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম আমার বানানো শাহী মসলাটা। এটার ভেতরে সব ধরনের মসলা আছে। আর এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন আমি আবারও ভালোমতো একটু মিশিয়ে নিব। প্রতিটা মসলা দেওয়ার সাথে, সাথে আমি একটু ভালোমতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই। একটুখানি টক দই ঘরে ছিল সেটা আমি ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। হঠাৎ কোনো রেসিপি আমার পছন্দ হয়ে গেলে কিচেনে গিয়ে দেখি একটা উপকরণ থাকলে আরেকটা থাকে না। মধ্যবিত্তদের সংসারে না এরকমই হয়। সবসময় সব ধরনের মসলা পাওয়া যায় না। আবার রেগুলার রান্নায় যে মসলাগুলো ব্যবহার করা হয় সেগুলো অল টাইম পাওয়া যায়। তো কথা বলতে, বলতে দেখিয়ে ফেললেন আমার রান্না প্রায় শেষ। পানিতে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে দিয়েছিলাম আর এই তো আমার রান্না শেষ। এখন এই পর্যায়ে আমি উঠিয়ে রাখা বেরেস্তাগুলো ছড়িয়ে, ছড়িয়ে দিচ্ছি। এটা কোরমা হোক বা কড়াই চিকেন বা রোস্ট যেটাই হোক খেতে অনেক মজা হয়েছিল। কারা, কারা এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।